আচ্ছা, মানুষের বিয়ের পর হাসব্যান্ডের সাপোর্ট ছাড়া কি কখনো কিছু করা যায়? কখনোই কিছু করা যায় না। কেন বললাম কথাটা? যে হচ্ছে আমার হাসব্যান্ড চায় না যে আমি ভিডিও বানাই। ওইসব পছন্দ করে না। কিন্তু আমার কাছে ভালো লাগে যে হচ্ছে আমি ইউটিউবে ভিডিও বানাবো। কেননা আমি নিজেও অনেকের এই ইউটিউবে ভিডিও দেখি। এর থেকে মানে আগ্রহটা বাড়ছে আমার যে আমি নিজেও ইউটিউবে ভিডিও বানাবো। যে আমি সংসারে যা যা কাজ করি আর কি, ডেইলি লাইফ স্টোরি। তো এই জন্যই আমি আমার চ্যানেলটা খুলছিলাম শখ করে। তো আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে না, এই জন্য আমি মানে প্রতিটা দিন ভিডিও দিতে পারি না। আজকে 2 সপ্তাহ পর মনে হয় ভিডিওটা বানাইছি। আর হচ্ছে আমি ইউটিউব দেখেই শিখছি যে ভিডিও এডিটিং করা, আপলোড করা। আমার হাজব্যান্ড তো পছন্দ করে না, এর জন্য আমি নিজেই শিখছি। তো আর কি, আমি হচ্ছে আজকে আদা ব্লেন্ড করছিলাম, যেহেতু ছিল না আদা, রসুন, তারপর মরিচ আমি একবারে এভাবে বেটে রেখে দেই ফ্রিজে। তাহলে অনেক দিনেই মানে থাকে আর প্রতিদিনের ঝামেলা থাকে না। তো সংসারে তো আর কাজের শেষ নেই, তো এইসব আমি ব্লেন্ড করে রাখছি। তারপর হচ্ছে কাপড় ছিল অনেক, ওগুলান হচ্ছে শুকাইছে। তো আমি কাপড়গুলান গোছাই নিচ্ছি ভালো করে। আমার মেয়েরা যেহেতু ঘুমাইছে, তো গোছাই নেওয়ার পর এইটা রুমে আসলাম। তো রুমে এসে তো দেখতেইছেন রুমের কী অবস্থা, একদম অগোছালো। তো এইসব পরিষ্কার করলাম, মানে গোছানোটা আর ভিডিও করিনি। তারপরে এসব বাজার আনছে, এসব আবার তাড়াতাড়ি করে উঠাই নিচ্ছি। তো এখানে অনেক বাজার আনছে, ডিম আনছে অনেক। আর ডিম তো লাগেই, প্রতিটা দিনেই লাগে সকালে। আর প্যাম্পাস, এটা প্যাম্পাস ছাড়া তো হবেই না। একটা প্যাম্পাস হচ্ছে 10 দিন 12 দিন এরকম যায়। আর বাঙালিদের মুড়ি ছাড়া তো চলবেই। আর হচ্ছে লিস্টটা দেখলাম যে এখানে মানে কত টাকা বিল হয়েছে। এখন তো সব কিছুরই এত দাম, কি আর বলবো। চিনি, তারপর এখানে সেমাই, তারপর সরিষার তেল আনা হয়েছে, যেহেতু ভর্তার মধ্যে সরিষার তেল ছাড়া হবেই না ভর্তা। আর হচ্ছে প্লেট মাজনি আনা হয়েছে। তারপর আমার ফেস ওয়াশ, এগুলো হচ্ছে আনানো হয়েছে, এগুলো ছিল না। আর হচ্ছে আমি কি করি, একটু থাকতেই আনি, তাহলে ভালো হয়। কেননা যেহেতু ডিউটি থাকে, টহল থাকে, অনেক কিছুই থাকে, এই জন্য একটু থাকতেই আমি আনাই নেই, ক্যান্টিন থেকে আনাই নেই। আর আমার বাচ্চা আছে যেহেতু, আমি তো যাইতে পারি না, মাঝে মাঝে যাই হঠাৎ মঠাৎ। তো এগুলো আমি সব রেখে দিব, এই জন্য ঢালতেছি। আর এখানে হুইল পাউডার আনানো হয়েছে, হুইল পাউডার 2টা। হুইল তো আমাদের প্রতিদিনই লাগে, যেহেতু বাচ্চাদের কাপড় চোপড় ধুইতে হয় প্রতিদিন, এর জন্য হুইল বেশিই লাগে। তারপর গোসল করার সাবান, তারপর ভীম, তো কলা, এগুলো আনা হয়েছে। আর এখন কলার নাকি এত দাম রমজান মাসে, আল্লাহ মানুষ কি খাবে। একটা কলা নাকি 10 টাকা করে, এরকম কি অবস্থা। আর এখানে হচ্ছে পাঁচফোড়ন আনানো হয়েছে। আর এইটা রাঁধুনি পাঁচফোড়ন, এইটা আমি আনি সব সময়, কেননা এটার মধ্যে অনেক আইটেম থাকে আর রান্নার মানে স্বাদটা বাড়ায় আর কি। তো ওই জন্য আমি রাঁধুনি পাঁচফোড়নটাই আনি, অন্যান্য পাঁচফোড়ন আনি না। ওইটার মধ্যে হচ্ছে আইটেম কম থাকে আর তেতো লাগে, ভালো লাগে না। তো ওইগুলো আমি উঠাই নিচ্ছি। আর হচ্ছে পাঁচফোড়নটা কিন্তু আমরা সব কিছুতেই দেই না, যদি কোনো ভাজি করি, এই ধরেন পাতাকপি ভাজি, এর মধ্যে দিলে ভালো লাগে। তারপর ডাল, এর মধ্যে দেই। তাছাড়া অন্যান্য কোনো সবজির মধ্যে আমরা দেই না পাঁচফোড়ন। তারপর হচ্ছে এগুলো আমি সব কাতির মধ্যে উঠাই নিচ্ছি। তো এই বালতির মধ্যেও অনেক কিছু ছিল, এখানে তো হবে না, এখানে নুডলস অনেক কিছুই ছিল। তো এগুলো আমি সব উঠাই নিচ্ছি। আসলে কাজের তো শেষ নেই, কাজ শেষ হবেই না। মানুষ মানে যতদিন বেঁচে থাকবে কাজ থাকবেই, এটাই আর কি। মহিলা মানুষের কোনো ছুটি নেই, সব চাকরির ছুটি আছে, কিন্তু মহিলা মানুষের কোনো ছুটি নেই, সংসারী কাজ থাকবেই। তো এগুলো আমি সব উঠাই নিচ্ছি। আর কি বলবো, মানে আমি যে মানে প্রতিদিন ভিডিও করব, আপলোড করব, এটা তো হতেইছে না, যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে না। যাই হোক, তারপর এগুলো নিয়ে করতেছি। তারপর হচ্ছে ফ্রিজটা এটা ধুয়ে দিয়েছিলাম, ফ্রিজের উপরে একটা ওনা দিয়ে রাখি, তা না হলে ময়লা হয়। আর এখানে ফুলের টব আছে 2টা, আর ওনাটা বিছাই নিচ্ছি। তারপর ফুলের টবটা রেখে দিলাম। আর হচ্ছে ফ্রিজের ভিতরে এগুলো রাখতেছি, ফ্রিজের ভিতরে ডিম। আর আমার মেয়ে কী করবে, ফ্রিজটা
আমার মেয়ে দিনে যে ফ্রিজটা কতবার খোলে মানে হিসাব ছাড়া। ফ্রিজ খুললে শুধু ডিম বের করবে আর ফাটাবে, মানে এটার মধ্যে যে কী আনন্দ আমি বুঝি না। শুধু ডিম ফাটাবে, তারপরেও কী করার, ফ্রিজের মধ্যে আমি ডিম রেখে দিই তাহলে ভালো থাকে। আর এখন তো গরম দিন, বাইরে আমি ডিম কখনোই রাখি না, ফ্রিজের মধ্যেই রাখি। আর ফ্রিজ কি তালা দিয়ে রাখা যায় বলেন? এটা হচ্ছে কাজের জিনিস, সব সময় খোলা হয়, হয়। এই জন্য আমি কখনো ফ্রিজের মধ্যে তালা দিই না। আমার হাজব্যান্ড বলে যে তোমার মেয়ে যেহেতু এত ডিম ফাটায় তো তুমি তালা দিয়ে রাখবা, কিন্তু আমি তালা দিয়ে রাখি না, আমি এভাবেই রাখি। আর ফ্রিজে অনেক কিছুই আছে, ফ্রিজটা একদম মানে ভর্তি, স্ট্রবেরি, খেজুর, সবজি, তারপর রান্না করা তরকারি, অনেক কিছু, ওষুধপাতি বাচ্চাদের। তো ফ্রিজে আর জায়গাই নেই, কি আর করব। ফ্রিজটা মনে হয় আরও বেশি বড় নেওয়া লাগতো। তো তোমরা আমাদেরকে সাপোর্ট করলে আমি এরকম